তোমরা কি জানো আমাদের বাড়ি এখন বুদ্ধিমান হয়ে যাচ্ছে। একটি বাড়ি যদি নিজে নিজে বাতি জ্বালায়, দরজা খুলে বা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাহলে সেটাই হলো স্মার্ট হোম। সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের স্মার্ট হোমের লেকচার সিরিজ। স্মার্ট হোম লেকচার সিরিজের সেকশন 2-এ আজকে আমরা জানব ব্রেন অফ স্মার্ট হোম, অর্থাৎ স্মার্ট হোমের মস্তিষ্ক সম্পর্কে আজকে আমরা জানব। স্মার্ট হোম কাজ করে, এর ভিতরে থাকে একটি মস্তিষ্ক যেটা সব কিছু নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের শরীরে মস্তিষ্ক চোখ, কান আর হাত এর কাজ নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনই এই স্মার্ট হোমের মস্তিষ্ক লাইট, ফ্যান, দরজা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এই মস্তিষ্ককে বলা হয় কন্ট্রোলার বা মাইক্রো কম্পিউটার। সো এই লেকচার সিরিজে আমরা জানব সিঙ্গেল চিপ মাইক্রো কম্পিউটার সম্পর্কে। হোয়াট ইজ ESP32, ESP32 কি, হোয়াট ইজ এসি কোড কি, এবং সর্বশেষ স্মার্ট হোম ল্যাব সম্পর্কে আমরা জানব। সিঙ্গেল চিপ মাইক্রো কন্ট্রোলার একটা বড় কম্পিউটারের সব দরকারি জিনিসপত্র যেমন মেমোরি কার্ড, টাইমার, ইনপুট আউটপুট সব কিছু একটি মাত্র ছোট চিপের মাধ্যমে রাখা হয়। এই ছোট চিপটিকেই বলে সিঙ্গেল মাইক্রোচিপ কম্পিউটার। উদাহরণস্বরূপ বলতে পারি আরডিনো, এসপি, এগুলো ছোট ছোট কম্পিউটার। এগুলো দিয়ে আমরা রোবট, স্মার্ট হোম বানাতে পারি। ESP32 কি? ESP32 হলো এমন একটি ছোট শক্তিশালী কম্পিউটার যার মধ্যে ওয়াইফাই আর ব্লুটুথ দুটোই রয়েছে। এর মানে এটি তারবিহীন ইন্টারনেট বা ফোনের সাথে যোগাযোগ করতে পারে। এই স্মার্ট হোমের ব্রেন হিসেবে কাজ করবে এই ESP32। এই ESP32 ব্যবহার করে আমরা আমাদের স্মার্ট হোমের লাইট, ফ্যান, মিউজিক সিস্টেম ইত্যাদি কন্ট্রোল করব। সো কি বৈশিষ্ট্য রয়েছে এই ESP32 এর মধ্যে? ESP32 এ রয়েছে 240 মেগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, যা অনেক দ্রুত কাজ করতে পারে। এছাড়া এটি অল্প বিদ্যুৎ খরচ করে, এটি মাত্র 3.3 ভোল্টে অপারেট করতে পারে। এছাড়াও ESP-তে রয়েছে 34টি GPIO পিন। এই GPIO পিনগুলোর মাধ্যমে আমরা সেন্সর, মোটর বা লাইটের সাথে যুক্ত করতে পারি এবং তথ্য আদান প্রদান করতে পারি। এছাড়াও ESP32 এনক্রিপশন এবং ডিজিটাল সিগনেচারের কাজে ব্যবহৃত হয়।